ব্লগ। আমরা যাচ্ছি কালিম্পং। এখন আমরা শিয়ালদার একটা ওয়েটিং লঞ্চে বসে আছি। একটা নয়, শিয়ালদাতে তো একটাই আছে ভাই। যাই হোক, 3-4টে আছে না, সেটা যাই হোক। তো এখন বসে আছি। ট্রেন কটায়? পদাতিক এক্সপ্রেস। পদাতিক এক্সপ্রেস। তো দেখো, লাস্ট অব্দি দেখতে থাকো। এমন একটা ব্যাপার যেন দেখো, না দেখলে না দেখো কি যায় আসে। যাই হোক, লাস্ট অব্দি দেখতে থাকো। আপাতত রাখছি, শেষ অব্দি দেখতে থাকো। আইপিএল এর ফার্স্ট ম্যাচ আছে আর এরা এখন ওয়েটিং রুমে বসে বসে ম্যাচ দেখছে। কোহলি ব্যাটিং, কোহলি। কে কে তাকাও, হ্যালো, হাই। সাউন্ড এডিটিংটা পরে করবে, একদম ভালো সাউন্ড। ওই টিমগুলোতে এক এক চাপা কোহলি, চাপা। তো অবশেষে আমরা ট্রেনের দেখা পেয়ে গেছি। আর আগেই বললাম যে আজকের গন্তব্য কালিম্পং, আর এই যাত্রার প্রথম সঙ্গী হলো এই ট্রেনটা। তো চলো শুরু হোক এই নতুন যাত্রা। পাহাড়ের ডাক এবার যেন সত্যি কাছ থেকে শুনতে পাচ্ছি। তো চলো। ট্রেন জার্নির মধ্যে সবথেকে ভালো লাগে এই উইন্ডো সিটটা, আর আরও ভালো লাগে যখন দিদি এরকম সুন্দর ভিডিও বানিয়ে দেয়। তো আমরা এখন বিকালবেলা ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, এখন আমরা বিকালে ঘুরতে বেরিয়েছি। বেরিয়ে আমরা এখন হাঁটছি আশেপাশে কি আছে সেটা দেখার জন্য। হ্যাঁ, দিদি পাথর ঘোরানোর প্ল্যান করছে। এই যে, এই পড়ে যাচ্ছে আর একজন। তো এটাই চলছে। এখন আমরা যাচ্ছি, ছবি টবি তুলেছি অনেক, আবারও তুলছি। এমনই ছবি তুলছি যে দাদাভাই রেগেও পর্যন্ত যাচ্ছে, কিন্তু আমরা ছবি তোলা কমাবো না, তাই তো? স্ক্রিপ্ট মুখস্থ করেছিস তো, এটা এত সুন্দর ফ্লুয়েন্টলি বলছিস। না, মুখস্থ করিনি। আচ্ছা, আমাকে কেমন দেখতে লাগছে? মানে আমি আমার এতগুলো ব্লগ বানিয়েছি, ফার্স্ট টাইম জিজ্ঞেস করছি যে আমায় কেমন দেখতে লাগছে। কেউ যদি অ্যান্সার না দেয় আমি খুবই খুশি হব, কারণ আমি জানি আমাকে বানরের মতো দেখতে লাগছে। না মানে এই প্রথম তুই একটা ঠিকঠাক কথা বললি। হ্যাঁ, না করে আমি সবসময় ঠিকঠাক কথাই বলি, আমি সবসময় ঠিকঠাক কথাই বলি। সেটা কোনো ভিউটা নে, ভিউ ভিউ না, ভিউ। মানে আমি এতদিন যে ভ্লগ টক বানাই, সেখানে দেখি আমার কথার থেকে বা আমার এই থোবড়ার থেকে, থোবড়াওয়ালা কথা যেটা অরিজিনালি এখন বলছি, এরকম কথার থেকে সবসময় বেশি আশেপাশে জিনিস টিনিস বেশি দেখাই। কেন দেখাই না সেটা হচ্ছে এটাই কারণ আমি ভালো কথার থেকে ভুলভাল বকবো বেশি, সেজন্যই আমি একটু স্কিপ করার চেষ্টা করি ওই জিনিসগুলো। কিন্তু আজকে আমি এরকম ভুলভাল বকছি, কেন জানি না, বকি। আসছে তেন্দ্রাবংটা কি? ও, তেন্দ্রাবং একটা জায়গা। আমরা এখন তেন্দ্রাবংয়ে চলে এসেছি। ঠিক বলেছি কি জানি না, যা হোক একটা বলেছি, তেন্দ্রাবং যাচ্ছি। তেন্দ্রাবং কবার বলবো এক কথা, ভিডিওটা বানাতে দেবে না। অ্যাকচুয়ালি আমরা এরকমই সাইকো, মেন্টাল, পাগলা। হ্যাঁ, তো এই জন্য আমি আমার ব্লগে বেশি কথা বলি না। হ্যাঁ, তো আমি এই একটা দুটো ব্লগ পোস্ট করেছি, সেখানে দেখেছি অনেকে বলছে, মানে আমার তো ইউটিউবে কেউ কমেন্ট করে না, ওই সামনাসামনি সবাই কমেন্ট করে, বাড়ির লোকজন, তারপর বন্ধু বান্ধব, দাদা দিদি যারা দেখে তারাই কমেন্ট করে। তো তারাই বলছিল যে
তোর কোনো কথা শোনা যায় না, কেন যায় না? আমি এজন্যই বলি না, কারণ আমি কোনো কাজের কথা জানি না। আর এই একজন, তুই তো পুরো শ্রেয়া ঘোষালের মতো গাইছিস, পুরো আমার পুরো কপিরাইট দিয়ে দেবে। ইডেন থেকে ডাইরেক্ট চলে এসেছি এখানে। হ্যাঁ মানে পুরো আমি কপিরাইট খেয়ে যাব। এত সুন্দর গাওয়ার দরকার নেই, ভাববে এই মেয়েটাই হয়তো গিয়ে দিচ্ছে বলে আমি কপিরাইটটা খেয়ে যাব। কিন্তু শ্রেয়া ঘোষাল গাইছে না, আমার দিদি গাইছে। মুখটা ভালো করে দেখে নাও, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। তো অনেকক্ষণ ভুলভাল বকে নিয়েছি, এবার আমরা কোন রুমে আছি সেটা দেখাই চলো। আমরা যে হোমস্টেটাতে আছি এটার নাম হলো পাইনকন রিট্রিট। তো এটার ব্যাপারে তোমরা ডিটেলসে যদি কেউ কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব। আর এটা সত্যিই খুবই ভালো একটা হোমস্টে ছিল, মানে সামনের জানালা খুললে এরকম সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম। তো এটার ব্যাপারে কেউ কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করো। তারপর সন্ধ্যাবেলা আমাদের হোমস্টের হোস্টই আমাদের লক ফায়ারের ব্যবস্থা করে দিলেন। তো আমার কাছে ঘুরতে যাওয়া মানে শুধু সময় কাটানো নয়, ঘুরতে যাওয়া মানে নতুন কিছু দেখা, নতুন কিছু জানা আর নতুন কিছু শেখা। প্রতিটি জায়গারই নিজস্ব কিছু গল্প থাকে। তো আমাদের উচিত আমরা যখন কোথাও যাই শুধু প্রকৃতি নয়, সেখানকার মানুষ কেমনভাবে বাঁচে, কেমনভাবে আনন্দ করে, তাদের সংস্কৃতি কেমন, এসব জানা। আমাদের উচিত তাদের গানের তালে নাচা, তাদের ভাষায় কথা বলার চেষ্টা করা। জীবনের অনেক আনন্দই আসে অপ্রস্তুত মুহূর্ত থেকে। হঠাৎ করে আমরাও ওদের গানে নাচতে আরম্ভ করলাম। আর সত্যি বলতে এই মুহূর্তটাই ভ্রমণের আসল আনন্দ। অচেনা মানুষ, অচেনা গান, অচেনা তাল, অথচ সেই তালেই একসাথে নাচা। গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না, আসলে আমার কপিরাইটের একটা ব্যাপার আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপর কী করেছিলাম সেটা পরের পর্বতে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, অপেক্ষা করো নতুন পর্বের জন্য।